কুকুর, লো কুকুর, কাটা কুকুর, ধোয়ানি কুকুর, তোর একদিন কি আমার একদিন রে। তুই বুঝতে পারছিস না? তুই কত ধানে কত চাল তা তুই জানিস না? তোকে বুঝিয়ে দেবো এবার, তুই দুটো বিয়ে করে বার করে দেবো ধোয়ানি কুকুর। বাড়ার বাল আব্বা নাকি তুই লাউড়া বাড়ার বাল, তুই সামনে এত ভাষা খারাপ করছে, তুই কিছু বলছিস না? বাল কোথায় তোকে আব্বা নামে কলম তোরে খাতা মুখে ছেটা। এলো এ নারকেল বেগম মুখে লাগাম দে রেন্ডি চ্যানেল নালে কোনো গান শিখে দেবো লাউড়া মুখে। এই বদ্ধ টাক কপালি, তুই কি ভাষা খাতা কুকুর, তুই বেটাকে শাসন করতে পারছিস না? দুটো বিয়ে করলি চলে এলো, আমার মেয়েটা কি হবে? আমার মেয়েটা সর্বনাশ হয়ে যাবে নাকি? আমার মেয়েটা লালা খেলে জন্ম দিয়েছে নাকি আমি? তাই আমার মেয়েটাকে আমি ছেড়ে দেবো? আমি ছাড়নেওয়ালা মেয়ে নয়, আমার নাম নারকেল বেগম, আমার সব দেখে নেবো। আরে মা, আমি আর কি সহ্য করবো? ও কাটা কুকুর একটা বিয়ে করে নিল, আমার তো সব সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কি কাজ করবো? না পারবো কোনো কাজ করতে, না পারবো কিছু করতে। ও কি ফেটা কুকুর হয়ে গেছে রে, ও ছেলেটার কথা ভাবলো না, জামাই একটা পুত্রবধূ হয়েছে তার জন্য চিন্তা ভাবনা করলো না। ও কাটা কুকুর আরেকটা মেয়ে নিয়ে চলে এলো, একবারে পুরো ঘর ঢুকে নিল। দেখ মা, তুই একবার বল, ও মাংমানে মাগিয়ে ছুরিকে না চুলের মুঠি ধরে খিচি খিচি মার দেবো। দেখ তুই একবার অর্ডার দে। এলো এ মাংমারানি রেঞ্জেছি না নাম করে নি ঢেমন, তো আমাকে কি চুল ছিঁড়বিল? তুই চুল ছিঁড়ে একটা একটা করতে বলো, আমাকে কিছু বলার তোর ক্ষমতা আছে? তোর ওই নামটাকে বল কেন যা বলার। ওরে ও ফেদা কুকুর, লাও একটু বাজ পড়া সাপে কুকুর, দেখ তোর নতুন বইয়ের ভাষা দেখ। আসতে না মিলতে আমার চুল ছিঁড়বে একটা একটা করে, ওর মাঙের বাল উবড়ি দেবো আমি একটা একটা করে। আমাকেও চেনে না, আমার নাম ঝুমা দাসি। চুপলো মাংমারানি মাগি রেন্ডি চ্যানেল কিছুই পারে না। মাংমারানি মাগি, তার জন্যই তো আমি 2 নম্বর বিয়েটা করলাম, খানকির জন্য, তোর জন্যই লো। এবে থালা আব্বা, থালা ভাবা হাতা ঠিক কর, থালা মেরে ঘাট থেকে দেবো নি তুদির ভাইয়ের খানকির ছেলে, থালা এখান থেকে থালা। চুপ বাপ চুপ, উঠ করে চুপ চুপ, ও এখন নিশায় ভরে পড়েছে, ও এখনই তোকে মারধর করতে লাগবে, চুপ বাপ। হবে শালা বোকা চুদা, তোকে লিয়ে তো আর পারা গেছে না, শালা আমাকে না জানি না বলি তুই শালা আরেকটা বিয়ে করলি হবে মাংমারানি ভাই। শালা লেওড়া চুদা, এই ফেদা বেটাকে কোথায় জন্ম দিয়েছি আমি, আর কি খাইছি মানুষ করেছি, লেওড়া চুদাই জানে। এই লেওড়া চুদাই এমন কাজ করলো, ছি 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 ছি, আমার মান সম্মানটা হারিয়ে দিল। তোমরা মা, আমি দুটো বিয়ে করেছি বলি আমার মা কেউ দেখতে পাচ্ছ না, আরে মা করে ফেলেছি আমি বাকি করব। আমাকে তোমরা জায়গা দাও থাকতে, আমি থাকবো না এখানে, আমি না থাকলে কোথায় থাকবো আমাদের নতুন বউটাকে নিয়ে? দেখো গো দেখো, তোমার ছেলের ভাষাগুলো দেখো, ওকে জায়গা দাও থাকতে, ওকে এক্ষুনি বার করে দাও বাড়ি থেকে, ওরা একমাত্র এখানে থাকা হবে না। বালমুখী ছুরি রে, মনে যাওয়ার নাম করে ছুরি রে বাড়িটা, তাই বাড়িতে থাকা হবে না। দেখো গো দেখো, তোমার ছেলের ভাষা দেখো, আমি মা হয় না আমাকে উল্টো পাল্টা ভাষা বলছে। না মার বলবো না তোকে, তোমার শাশুড়ি শাশুড়ির মতো থাকবে, তোমার বুড়ো বয়সে আমার বুড়ো বাচ্চার সঙ্গে ফুষ্টি মিষ্টি করছিস, আর তোকে আমি সম্মান দিয়ে কথা বলবো না কি লাউরা? তোর মায়ের কুটকুটি দুধ দিয়েছিল তাই তো আমার বাচ্চাকে বিয়ে করেছিলি। দেখো গো দেখো, কিছু বলো ওকে, এরকম এরকম উল্টো পাল্টা ভাষা বলছে। ছি 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 ছি, আমি আর বাল বলবো লেওড়া বলবো, ফেদা জীবনটা জ্বলে ছাড়খাড় হয়ে গেল আমার। এ ফেদা কুকুর, যদি নাই বলতে পারবি তাহলে টেনে মাথা দিয়ে মরবে কেন? তোর মরণ হচ্ছে না? এ নারকেল বেগম, তোর মুখের ভাষা খুব বড় বড় হয়ে গেছে, মাংমারানি মাগে এখনই কাঠ ছেঁচে দেবো বুঝতে পারবি। আরে বধু আয়, আমার কাজ ছেঁচবে, স্যার তলায় ভরি না পচিয়ে দেবো এখনই। তবে রে মাংমারানি মাগি খুব বার বেরিয়ে গেছে, খানকি ছিনাল এখানে ওখানে জব যেচে আর ঘুরে ঠিক মাংমারানি মাগি খুব হারাম হয়ে গেছে, কাঠ ছেঁচে দিয়েছে আজ তাক মাংমারানি মাগি। খুব হারামি বদমাশ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ওর মা ছাড়া ওষুধ নেই, খুব হারামি হয়ে গেছে। ছেলেকে মেয়ে আছে মাথা ফাটা সব হাত পা গুঁড়িয়ে দেবো মাংমারানি মাগি, খুব লুটি হয়ে গেছে। হ্যাঁ গো বাবা, তাহলে তুমি এইভাবে আমার মাটাকে মেলে এইভাবে অত্যাচার করছো মায়ের উপরে, তুমি ছেলেকে না শাসন করে তোমার ছেলে দুটো বিয়ে করলো, তুমি কিছুই বলছো না, ওকে আশকারা দিচ্ছ, আর আমার মাটাকে ধরে এভাবে মারলে মাথাটা মনে ভেঙে গেল। ছি 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 ছি, তুই শুনে বাচ্চা গেলি পারা গেল না রে, তুই যে কোথায় জন্ম দিয়েছি আমি ফেদা মুখে চুদা, তুই এরকম কাজ করলি, এরকম কাণ্ড ঘটাচ্ছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস লেওড়া চুদা। আব্বা তুমি মানে মুখ না তো, মানে তুমি আমার বাড়ি যাবা ঠিক আছে, গিয়ে নতুন বই রাতে ঝাল মিষ্টি চানাচুর চা বিস্কুট খেয়ে আসবে আরাম করে বসে বসে। হ্যাঁ গো বাবা, তুমি যাবে আমার ঘর, আমি তোমাকে আরাম করে খাওয়াবো, এখানে থাকতে হবে না, আমার কাছে গিয়ে থাকবে, সবকিছু আমি তোমাকে খাওয়াবো। হ্যালো রেন্ডি চ্যানেল নাম করে নি মাগি, আশীর্বাদারি মাগি, তোর বাড়ি গিয়ে থাকবে আমার শ্বশুর মাংমারানি মাগি। হ্যালো রেন্ডি মাগি, জামান সামাল তো বাচ্চা মানে গায়ে में दम घुसा देगा समझे? চুপ বে শালা, উল্টো পাল্টা কথা বলবি না, বাল চোদা কোথাকার, শালা নোংরা কাজ করে আবার শালা লোককে ভাষা খারাপ করছে, ফেতাম কোথাকার বাল, এমন কাজ করলি যে সমাজে মুখ দেখানো যাবে না। ঠিক আছে বাবা, আমি করেই ফেলেছি, তা তোমরা মানে আমার উপরে অত্যাচার করবে, মানে ক্ষমা করে দেবে না? বিয়ে তো করেই ফেলেছি, আর কিছু করার আছে? ওকে
বললো তো বাজ পড়া। তা তোর ছেলেটা কি হবে? তোর ছেলেটাকে কে খাবে? আব্বা 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 মারার বাল, তুমি বাড়িতে থাকবে না? তুমি মারা চলে যাবা? কোথায় চলে যাবা? অন্য বাড়িতে? মারার বাল কোথাকার, আমাকে দেখবে না? আমিও থালা বড় হয়, তুমি মেরি দাঁড় ভেঙে দেবো। আব্বা বাবা মারবো না, মারার বাল লেওড়া তো কোথাকার বুধমানি ভাই। চুপে শালা, ভাষা কি বে তোর? আমি তোর আব্বা হয় না, উল্টো পাল্টা ভাষা বলছিস? বোকা চোদা দাঁত ছেঁচে দেবো এখন। আমিও দেখে নেবো রে ফাটা কুকুর কাটা কুকুর। আমিও ছাড়নেওয়ালা মেয়ে নয়, আমারও নাম নারকেল বেগম। আমিও তোর দিকে ছেড়ে ছাড়বো না, আমি তোদের দৌড়টাই দেখবো তোরা কি করতে পারিস। যা তোমরা বাল ছেড়লি আমার, তোরা হয়েছিস নাম করে নি মাগি, তোরা আরেক মাথা ধরে আরেক মাথা ধরিস, তোরা বাল ছেড়লি আমার। যা দেখলে বুড়ো ভাম ভাষা দেখ, ভাষাগুলো কি বলছে? তো শাসন করবি না? কাক কপালি বুড়ো চোদা বেটার হয়ে লাগছে। আমি বড় বুড়ো বয়সে এখন কি করি বড়া? আমার বড় সমস্যা হয়ে গেছে, আমার বড় জান জলি করে ছাড়কার হয়ে যাচ্ছে। এ ফেদা বেটা বিয়ে করে নিয়ে চলে এলো, এটা একটা জান জ্বলাচ্ছে। ও নারকেল বেগম আমাকে উল্টো পাল্টা কথা বলছে, আমি এখন কি করবো বুড়ো বয়সে? আমার যে কাদা কিছু ভালো লাগছে না, ছি 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 ছি। আব্বা তাহলে আমি চলে যাচ্ছি ওই বাড়িতে, তুমি মাঝে মাঝে যাবে, তোমার বৌমার হাতে মিষ্টি চা চানাচুর বিস্কুট খেয়ে আসবে আরাম করে বসে। চলো গো চলো, আমরা ওই বাড়ি চলে যাই, চলো। ঠিক আছে চলো। তাহলে দাদু আব্বা মায়ের বাড়ি চলে গেল, তুমি কিছু বললে না? তুমি আটকালো না? তুমি মায়ের বাড়ি আটকালে বেঁচে দিত, তোমার গাঁড় ভেঙে দেবো আমি, চিনো না? তোমার ক্যাঁপটা খুলে হাতে ধরে দেবো, বেঁচে গাঁড় পাবো মারবে তা আমার সঙ্গে, বুঝতে পারতো? তুমি থালা বেঁচে হারামি, তুমি থালা লক্ষ্য করে খাঁদা চুদির ভাই। দেখ ভাই কোলায় আমাকে কিছু বলিস না ভাই, আমি কিছুই বলতে পারছি না, না পারছি ও বোকা শালাকে বলতে, না পারছি তোর মাকে বলতে, না পারছি নারকেল বেগমকে বলতে, আমি শালা মাঝখান থেকে ফেসে যাচ্ছি। দেখো আব্বা তুমি কিছু বললে না, ও বউকে নিয়ে চলে গেল সংসার করতে, আমি এখন কি করবো এখানে? আমিও দেখছি। দাঁড়া রে মা দাঁড়া, একটু ধৈর্য ধর, রয়ে বস। আমিও দেখছি, ওর বাবাকেও দেখছি, ওকেও দেখছি, আমি দুজনকে দেখছি, দুজনকেও আমি লাইন করছি। যাই আমি এমএলএ সাহেবের কাছে, দেখছি আমি কি করতে পারি। ছি 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 ছি, এ মাংমানি মাগি রেন্ডি চিনাল এমএলএ সাহেব ছাড়া আর কাউকে চিনে না। মাংমানি মাগি এমএলএ সঙ্গে সাহেবের সঙ্গে ফুষ্টি ফুষ্টি করতে যাবি নাকি তুই? হ্যাঁ গো, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর, এত সুন্দর ঘর। তুমি আমার জন্য এত সুন্দর ঘর বাড়ি বানিয়েছো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার সোনা পাখি জান পাখি মধু পাখি হও না, তার জন্য তোমার জন্য রাজরানী করে রাখবো বলে তোমার জন্য এত সুন্দর ঘর বানিয়ে রেখে দিয়েছি আমি, তোমাকে আনবো বলে। হ্যাঁ গো, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য এত সুন্দর বাড়ি বানিয়ে রেখেছো, তা কোথায় পেলে এত টাকা পয়সা? দেখ মারা, তুমি মারা কিছু বুঝবে না, আমার কি মারা ইনকাম নাই, তাই আমার বাড়ি ঘর করতে পারবো না? ও মানমানি মাগিকে আমি বলতাম না, ও রেন্ডি চ্যানেলকে আমি কোনো কথা বলতাম না, আমি কি করতাম কি না করতাম, কেন বলবো? কেন বলতে না? কিসের জন্য বলতে না? কি কারণে বলতে না তুমি? আর মারা ওর কথা বলো না, ভাষা বুদ্ধির কথা। চলো একটু বসি, অনেক কষ্ট হয়েছে অনেক দূর থেকে আসতে, একটু আরাম করি দুজনে মিলে, তারপর একটু বাজার হাট করে আনবে, রান্না বান্না করবো, দুজন মিলে আরাম করে খাবো। বাবাকে একটু ডাকবে, আব্বাও যদি আসে তাহলে খাবে আমাদের এখানে। খাবো সোনা পাখি জান পাখি মধু আমার, তাহলে আজকে তো আমাদের ফুলসজ্জা রাত হবে, আমি যেমন ভাবে চাবো সেভাবে তুমি আমাকে দিবে তো? উল্টিয়ে পাল্টে উপর করে চিৎ করে। আমি জীবনে কোনোদিন এইসব কাজ করেছি? আমাকে লাগবে না, আমার সব পেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে, আমার কষ্ট হবে, তুমি সেটা চাও নাকি? না বাবা, একটু আস্তে আস্তে দেবো, তোমার কষ্ট হতে দেবো না, আমি একটু সুসু 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 করে হাত গুলি দেবো। দেখো আমি জীবনে এসব কাজ করিনি, যদি আমার কষ্ট হয় তো তুমি একটু আস্তে আস্তে যা করবে। হ্যাঁ বাবা, একটু আস্তে আস্তে দেবো, গুলি দেবো। শোনো, তুমি যদি বাজার যাও তাহলে একটু আলু, একটু পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এক কাজ করবে, ইলিশ মাছ যদি পাও 1 কেজি মতো নিয়ে নেবে, আর আব্বাকে একটু ডাকবে, ওনাকে একটু ইলিশ মাছের ঝোল খাইয়ে দেবো আমি, সুন্দর করে রান্না করে কচু শাক দিয়ে। ইলিশ বড়া, তুমি কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করতে পারো? একবার জাবদা দিয়ে খাবো বড়া লেওড়া। আব্বাকে একটু ডাকবো, দুই বাবাটা মিলে খাবো, হাত চেটে চেটে খাবো বড়া। হ্যাঁ গো হ্যাঁ, আমি চেষ্টা করবো সুন্দর করে রান্না করার, তোমার আব্বার মুখ থেকে যেন না ছাড়ে। হ্যাঁ শোনা, হ্যাঁ আমার আব্বার মনটাকে একটু ভুলিয়ে দাও তো, হয়ে যায়। দেখছো তো আমার বড় বউ আর বড় বউয়ের মা দুজনে মিলে আমাদের উপর একটু টর্চার করছে। আব্বার মনটা না বলালে আব্বার আসবে না, তাহলে আব্বার মনটা ভালো হবে না। হ্যাঁ গো হ্যাঁ, আমি চেষ্টা করবো যে আব্বাকে আমার কাছে রাখার চেষ্টা করবো।